সারা জীবনে ঠিক কতগুলো ভালো কাজ করেছেন ইলিয়াস কাঞ্চন সাহেব তা সঠিক আমার জানা নাই। তবে আজকে তিনি এমন একটি ভালো কাজ করেছেন যে ভালো কাজের জন্য তাকে অবশ্যই ধন্যবাদ জানাতে হয়। শুধু আমার পক্ষ থেকে না, সকল সাকিবিয়ান তথা শাকিব খানের ভক্তদের পক্ষ থেকে এবার ইলিয়াস কাঞ্চন সাহেবকে আমি ধন্যবাদ জানাচ্ছি। কি করেছে ইলিয়াস কাঞ্চন সাহেব? আপনারা কি নিউজটি পেয়েছেন? মনে হয় পাননি, তাহলে আমি আলোচনাটা করি। ভিউয়ার্স, কিছুদিন আগেই ইলিয়াস কাঞ্চন বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কার জুরি বোর্ডে সুযোগ পেয়েছিলেন একজন মেম্বার হিসেবে। কারা ভালো অভিনয় করেছেন, কারা পুরস্কার পাবেন বা কে যোগ্য, এরকম যারা বাছাই পর্ব করে থাকেন, সেই জুরি বোর্ডের একজন সদস্য ছিলেন আমাদের ইলিয়াস কাঞ্চন সাহেব। তো তিনি যেই জুরি বোর্ডে থাকবেন, সেই জুরি বোর্ডে শাকিব খান পুরস্কার পাবেন, এটা কখনোই সম্ভব না। কারণ ইলিয়াস কাঞ্চন মুখে মুখে বললেও ভিতরে ভিতরে তিনি শাকিব খানকে দু চোখেই দেখতে পারেন না। তো যিনি বা যে শাকিব খানকে পছন্দ করেন না বা দেখতে পারেন না, সে যদি জাতীয় চলচ্চিত্র পুরস্কার জুরি বোর্ডে থাকে, তাহলে তো ভাই আমরা পুরস্কারের আশা করতেই পারি না। তো সেই কমিটির খবর আসার পরেই আমি একটি ভিডিও বানিয়েছিলাম এবং সেখানে ইলিয়াস কাঞ্চন সাহেবকে যেন এখানে না রাখা হয় এবং তিনি যেন এখানে না থাকেন তার জন্য আহ্বান জানিয়েছিলাম। আমার কথাই যে তাকে সরিয়ে দিয়েছে বা তিনি এখান থেকে সরে গেছেন, বিষয়টি তেমন না। তবে যে কোনো কারণেই হোক, ইলিয়াস কাঞ্চন সাহেব জাতীয় চলচ্চিত্র পুরস্কার জুরি বোর্ড থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন। ঠিক এ কারণেই তাকে সকল সাকিবিয়ানদের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়েছি। আসলেই তিনি একটি ধন্যবাদ পাওয়ার মতো কাজ করেছেন। তা না হলে আমরা শাকিব খানের জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিয়ে বড় ধরনের একটা দুশ্চিন্তায় থাকতাম। শত হোক, তিনি একটা শাকিব বিরোধী ছিলেন। তো শাকিব বিরোধী মানুষের কাছ থেকে নিশ্চয়ই জাতীয় চলচ্চিত্র পুরস্কার আশা করা যায় না। খুব সুন্দর একটা হাসি দিয়েছেন আমাদের কাঞ্চন সাহেব। ধন্যবাদ বস, আপনাকে এই প্রথমবার আমি আমার অন্তরস্থল থেকে ভালোবাসা জানাচ্ছি। এতটা ভালোবাসা আপনার জন্য আমার লাইফে কখনই আসেনি। আমি জানি না এটা কেন হয়নি। আপনি জীবনে অনেক সিনেমায় কাজ করেছেন, আপনার অসংখ্য সিনেমা বিটিভিতে ছোটোবেলা থেকে দেখেছি, বড় হয়েও আপনার অনেক সিনেমা দেখেছি, কিন্তু ঠিক কী কারণে কেন জানি না আপনার প্রতি সেই ভালোবাসাটা জন্মেনি। এরপর যখন বড় হয়ে শাকিব খানের ফ্যান হয়েছি, তারপর থেকে যখন আপনার বিভিন্ন ইন্টারভিউ দেখেছি এবং শাকিব খানকে নিয়ে আপনার নানা রকমের হিংসা দেখেছি, তখন থেকে তো আরও ভালো লাগতো না আপনাকে। তো সেই ইলিয়াস কাঞ্চনই যখন শুনেছিলাম যে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জুরি বোর্ডে তিনি কমিটিতে থাকছেন, এই কথা শোনার পর কতজন হতাশ হয়েছেন জানি না, আমি পার্সোনালি হতাশ হয়েছিলাম এবং এর প্রতিবাদে একটি ভিডিওতে আমি আমার জায়গা থেকে প্রতিবাদ করেছি এবং বলেছি যে না, আমি ইলিয়াস কাঞ্চনকে এই পজিশনে চাই না, কারণ তিনি থাকলে আমাদের শাকিব খান পুরস্কার পাবেন না। সো সেই জায়গা থেকে আমি মূলত ইলিয়াস কাঞ্চন সাহেবের বিপক্ষে ছিলাম। সো ফাইনালি তিনি থাকছেন না, এটা আমাদের জন্য সত্যি একটা স্বস্তির খবর, ভালো লাগার খবর। সো ভিউয়ার্স, সাকিবিয়ানরা, ইলিয়াস কাঞ্চন সাহেব জাতীয় চলচ্চিত্র পুরস্কার জুরি বোর্ড থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন। এ বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন, চাইলে কিন্তু অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।